রাজার হুকুম, আজ তোমাদের ছুটি। আকাশ বলল, আমি তো রোজ সকাল সকাল উঠি, গাছে পাতায় আলো মাখাই, নদীকে দেখলেও। নদী বলল, হুজুর, আমি গরিব লোকের ঘরে কল্পনাতেই বিনি পয়সায়, কি হবে এরপরে? সেপাই বলল, আজ থেকে সব করবে অন্য কেউ। রাজার আদেশ, খুঁজছে বুকের পাটা, খাল বিলের এক করবে সে কাজ, তোমার কাটা। রামধনুদের বীরের থেকে 4-5 জন এসে বলল, হুজুর, এগো আমরা মাটির দেশে ছেলে মেয়েদের রাঙিয়ে তুলি কত রকম রঙে, দোকান থেকে আনবো কিনে, বললো রাজার ঢঙে। রোদেরা সব দাঁড়িয়েছিল, এসে বলল, সালাম, আমরাও কি ওদের মতো ছুটির নোটিশ পেলাম? সেবাই বলল, নতুন রানীর রং করেছে ভালো, তাই তো তিনি বেজায় ছোটে, চলে যাওয়াই ভালো। আকাশ, নদী, রামধনু চলল দিনের শেষে, এসব যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে। নমস্কার। নূতন জীবন গড়ি বলে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতা। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণলোক, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মনে। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ! আমি বলে ভাবিতেছিলাম, এই কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিল। আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে তাহার দেখা পেলে পথে চলিতে রথ ঘন ধান্যে ছড়াবে 2 ধারে, মুঠা মুঠা তুলি নেবো ধারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখটারে চেয়ে নাম করেছে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেগোকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হয়। মরি কি কথা রাজা ধীরাজ, আমায় কিছু দাও গো শুনে ক্ষণ করেন তো। Thank you.